হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ হতে মানুষের কাছে একটি বাক্য হলেও পৌঁছিয়ে দাও। বনী ইসরাইল হতে শোনা কথা বলতে পারো, এতে কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করবে, সে যেন তার বাসস্থান জাহান্নামে প্রস্তুত করে নেয়। বুখারী ৩৪৬১, মিশকাতুল মাসাবিহ ১৯৮। হাদিসের মান সহিহ। ইলমের মর্যাদা এবং ইলম অর্জন করা ও শিক্ষা দেয়ার মর্যাদা বিষয়ে যা কিছু ইলমের সাথে সংশ্লিষ্ট তার বিবরণ, ভাষাগতভাবে ইলম কি, এবং ইলমের ফরজ ও নফলের বিবরণ। এছাড়া ইলমের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, এখানে ইলমের সারবস্তু ও বাস্তবতার বিবরণ আনা হয়নি, কেননা সারবস্তু কিতাবের বিষয় নয়। কিতাবুল ইলম সকল কিতাবের কেন্দ্রবিন্দু, তাই এটিকেই অন্য সব কিতাবের পূর্বভাগে স্থান দেয়া হয়েছে। আবার এটিকে কিতাবুল ঈমান ও এতৎসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন তাকবীর, কবরের শাস্তি, কিতাবুল্লাহ ও সুন্নাতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরা কিংবা কুফর এবং ঈমানে বিঘ্ন সৃষ্টিকারী অন্যান্য বিষয়ের পূর্বে স্থান দেয়া হয়নি। কারণ শারিয়াতের দায়িত্ব পালনের যোগ্য ব্যক্তির জন্য সর্বপ্রথম ওয়াজিব এবং সর্বাধিক সম্মানিত বিষয় হচ্ছে ঈমান। এক্ষেত্রে ইলম অন্বেষণকারীর জন্য উচিত হবে ইবনু জামার তায়কিরাতুস সামে ওয়াল মুতাআল্লিমি, মৃত্যু ৭৩৩ হিজরি, ইবনু আব্দুল বারের জামিউ বায়ানিল ইলমি, মৃত্যু ৪৬২ হিজরি এবং এ বিষয়ের আরও অন্যান্য কিতাব অধ্যয়ন করা।